হ্যালো এভরিওয়ান, রান্নাবান্না ও ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে রুই মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। তাই জন্য রুই মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রায় 15 মিনিটের মতো। এবার কড়াইতে প্রায় 50 থেকে 60 গ্রাম মতন তেল দিয়ে দিই এবং তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা রুই মাছগুলোকে একে একে ওই গরম তেলে দিয়ে দেব। এবার তেল গরম হয়ে গেলে গ্যাসের আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করে দেবো। খুব বেশি আস্তেও দেবো না, আবার খুব বেশি জোরেও দেবো না। আর মাছগুলোকে বেশ লাল লাল কড়া করে ভাজতে হবে এই রেসিপিটির জন্য। আমার একদিকের মাছ ভাজা হয়ে গেছে এবং মাছগুলোকে উল্টে দিলাম অপর দিকটা আবার সেই একই রকমভাবে কড়া করে ভাজার জন্য। আমার মাছ প্রায় ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে মাছগুলো তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো এবং ওই মাছ ভাজার ওই তেলেই এবার আমি আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে এই তেলে দিয়ে একই রকমভাবে লাল লাল ও কড়া করে আলুগুলোকেও ভেজে নেব। আর এরপরে মাছের যে রেসিপিটি করার জন্য যে মশলাটা দরকার সেই মশলাটার জন্য পেঁয়াজ, আদা, রসুন এটিকে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। পেস্টের সাথে সামান্য একটু জল দিয়েছি, নাহলে পেস্ট হবে না। আবার খুব বেশি জল দিলেও আমাদের কিন্তু কষাতে খুব অসুবিধা হবে। মাছের আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি সব একে একে তুলে নিই। এবার ওই তেলে সামান্য আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা দিব এবং খানিক নাড়িয়ে নেব। এবার তৈরি করে রাখা যে পেস্টটি রয়েছে সেই পেস্টটিকে দিয়ে দেবো এবং কষাতে থাকবো ভালো করে। যত ভালো করে কষানো যাবে ততই ভালো, কারণ এই যে পেঁয়াজ, আদা, রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আস্তে আস্তে কেটে যাবে। এবার কষানো হয়ে গেলে কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এই কষানোর পর যে মশলা ধোয়া জলটা রয়েছে সেই জলটি আমি দিয়ে দেবো, দিয়ে সামান্য 1 মিনিট মতো ফোটাতে দেবো। তারপরে পরিমাণ মতন লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও কষাতে থাকবো। কষাতে কষাতে দেখবেন মশলার কালারের মধ্যে চেঞ্জ চলে এসছে এবং মশলা থেকে তেলটা ছাড়তে লেগেছে। এমতো অবস্থায় সামান্য একটু চিনি আর একটু টমেটো, একটা গোটা টমেটো কুচি করে দিয়ে দেবো। এবার তারপরে আবারও কষাবো যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা যাতে নষ্ট হয়ে যায়। এবার দেখুন মশলাটা প্রায় রেডি, 80% মতন হয়ে গিয়েছে। টমেটোর কুচিগুলো প্রায় গলে গলে গিয়েছে। এমতো অবস্থায় যে ভেজে রাখা আলুগুলো রয়েছে সেগুলো একবার দিয়ে দেবো, দিয়ে আরও 1 মিনিট আমি মশলাটার সঙ্গে আলুটাকে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে আমি মশলাটাকে ঢেকে রেখে দেবো। গোটা 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। এবার খুন্তি দিয়ে একবার দেখে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেলে আর মাছের ঝোল যখন টকবক করে ফুটতে থাকবে এমতো অবস্থায় ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো, আবার ঢেকে দেবো। ঢেকে আমি আবারও 5 মিনিট পর আমি ঢাকনা খুলবো। এবার মশলার মধ্যে থেকে যে গন্ধ সেগুলোও কেটে যাবে, ঝোলটাও আস্তে আস্তে কমে যাবে এবং আলুটাও যখন পুরো সিদ্ধ হয়ে যাবে তখনই মাছের ঝোল। আমার ভিডিওগুলি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে